নমস্কার, এবার নজর রাখবো মাথাভাঙার দিকে। মাথাভাঙার বুথে এসআইআর আতঙ্ক, 2002 এর ভোটার তালিকা থেকে নাম উধাও হয়ে গেছে। মাথাভাঙার বুথে এসআইআর আতঙ্ক, যেখানে 846 ভোটার, সেখানে 425 জনের নাম উধাও। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, যাদের নাম নেই, যাদের 2002 ভোটার তালিকায় তারা ভোট দিয়েছিল কিন্তু এখন আর তারা দেখতে পাচ্ছে না নাম, স্বাভাবিকভাবে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হবে বলার অপেক্ষা রাখে না। দেখো, একদমই তাই। মাথাভাঙা 1 ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ডাংকোবা এলাকার এই ঘটনা। এখানে একটি বুথেই মোট 846 জন ভোটার রয়েছে। এখানে 2002 যে তালিকা প্রকাশ হয়েছে, সেই তালিকায় প্রায় 425 জনের নাম নেই, এমনটাই কিন্তু জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা। এবং এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ, যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে 2002 সালের ভোটার তালিকা চাওয়া হয়েছে। এখন তারা এই ভেবে চিন্তিত যে তারা সেই তালিকা কোথা থেকে দেবে। তারা এর আগেও ভোট দিয়েছে, কিন্তু কেন উধাও হলো তারা আমাদের মধ্যে কেউ কেউ বলছে যে নির্বাচন কমিশনের ত্রুটি। কোনো সুরাহা পাওয়া গেছে রাজেশ? কারণ তারা তো জানেন যে তারা ভোট দিয়েছিলেন। দেখো, তারা কিন্তু ইতিমধ্যে বিষয়টি নিয়ে মাথাভাঙা ব্লক অফিসে জানিয়েছে, পাশাপাশি ঊর্ধ্বতন আধিকারিকদেরও তারা জানিয়েছে বলে তারা আমাদেরকে জানান। এবং এখনো অবধি কোনো সুরাহা পায়নি। তারা চাচ্ছে যে নির্বাচন কমিশন বিষয়টি দেখুক এবং তারা যে ভোট দিয়েছে, তারা বৈধ ভোটার, তাদের নাম যেন সেই তালিকায় থাকে। এবং এই যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে এফআইআর ঘোষণা হয়েছে, এই এফআইআর নিয়ে তাদের যেন কোনো সমস্যা না হয়, সেই বিষয়টি দেখার জন্য কিন্তু অনুরোধ জানিয়েছে। 77-এ প্রথম ভোট দেওয়ার পরে এই দিনগুলো ভোট দিয়ে আসলাম। হঠাৎ এখন দেখি ভোটার লিস্টে নাম নেই। 2002 যেটা আমরা খণ্ড লিস্টে বার করলাম, সেখানটা দেখলাম 846টা ভোট আছে, শিয়াল, কিন্তু 416টার বার হলো, বাকি নামগুলো নাই। যাতে এটা নির্বাচন কমিশনারের কিছু ত্রুটি হতে পারে, নাহলে তো এটা হতে পারে না। আমার বাবার 2002 সালে তাদের ভোটার লিস্টে নাম ছিল, দেখা যাচ্ছে 2002 এর ভোটার লিস্টে বাবার নাম নেই। এটা নিয়ে আমরা বিডিও অফিসে নির্বাচন আধিকারিক যিনি আছে ওনাকে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি এবং এসডিওকে আমরা একটা লিখিত অভিযোগ জানিয়েছি, কিন্তু এখনও আমরা কোনো উত্তর পাইনি এবং মানুষ আতঙ্কের মধ্যে আছে। ইতিমধ্যে 2 জন অসুস্থ হয়ে গেছে এই চিন্তায়। আর যেদিন থেকে এসআইআর ঘোষণা হয়েছে তারপর থেকেই এত ওয়েবসাইটে সাধারণ মানুষ খুঁজছেন 2002 এর তালিকায় তাদের নাম রয়েছে কিনা, ঢোকার চেষ্টা করছে। ইতিমধ্যে আপডেট যা পাওয়া যাচ্ছে তাতে সিইও দপ্তরের ওয়েবসাইট ক্র্যাশ করে গেছে। কতক্ষণের জন্য, কখন এই ঘটনা ঘটে, আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, দেখো, সোমবার এসআইআর ঘোষণার পর থেকেই বহু মানুষ সিইও দপ্তরের ওয়েবসাইটে ঢুকতে শুরু করেন। মূলত 2002 এর ভোটার তালিকায় নাম রয়েছে নাকি তা দেখার জন্যই প্রায় 1 কোটিরও বেশি মানুষ ওয়েবসাইটে হিট করেন এবং এর জেরেই সিইও দপ্তরের ওয়েবসাইট ক্র্যাশ করে যায়। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, কিছুক্ষণ আগে থেকেই ওয়েবসাইটে কাজ করা শুরু করলো, যদিও খুব ধীর গতিতে ওয়েবসাইটটি কাজ করছে এবং পুরোপুরিভাবে সচল হতে আরো কিছুটা সময় লাগবে। তার কারণ তুমি জানো যে আগামী 4 নভেম্বর থেকে বাড়িতে বাড়িতে বুথ লেভেল অফিসাররা যাবেন, রিপোর্ট সংগ্রহ করবেন এবং প্রত্যেকটি রিপোর্টই কিন্তু সিইও দপ্তরের ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে। সেক্ষেত্রে সিইও দপ্তরের ওয়েবসাইট যদি সচল না হয় তাহলে কাজের ক্ষেত্রে সমস্যা পড়বে, যার জন্য গতকালই অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পর্যায়ের আধিকারিকরা চিঠি দেন এনআইসি-কে যাতে এই ওয়েবসাইটটিকে দ্রুত সচল করা হয় এবং সেই মোতাবেকই কাজ শুরু হয়েছে। এবং কমিশন সূত্রে খবর, কিছুক্ষণ আগে থেকেই সেই ওয়েবসাইটটি কাজ করা শুরু করেছে, তবে পুরোপুরিভাবে সচল হতে আরো কিছুটা সময় লাগবে বলেই বলছেন কমিশনের আধিকারিকরা। সোমরাজ, সঙ্গে থাকো। আর বিএলওদের নিয়ে রিপোর্ট তলব কমিশনের, নিয়োগপত্র নেননি কতজন বুথ লেভেল অফিসার, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, 12টা পর্যন্ত ডেডলাইন ছিল, এখনো পর্যন্ত কি আপডেট? দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ ছিল যে সমস্ত বুথ লেভেল অফিসাররা সরকারি আধিকারিক হিসাবে নিয়োগপত্র নিচ্ছেন না তাদের অবিলম্বে যাতে সাসপেন্ড করে দেওয়া হয়। আজ দুপুর 12টা পর্যন্ত গাইডলাইন ছিল এবং আজ দুপুর 12টার পর কতজন
এখনো পর্যন্ত নিয়োগপত্র নিলেন না, তার রিপোর্ট চাওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই রিপোর্ট আসতে শুরু করেছে কমিশনের দপ্তরে। মূলত কোচবিহার, উত্তর কলকাতা এবং মুর্শিদাবাদ, এই 3 জায়গার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। এই 3 জেলার 143 জন সরকারি আধিকারিক যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা বুথ লেভেল অফিসার হিসেবে নিয়োগপত্র নেননি। আগামী 4 তারিখ থেকে বাড়িতে বাড়িতে বিএলওরা যাবেন। তার আগে এত সংখ্যক বিএলও নিয়োগপত্র না নেওয়ায় সাসপেন্ড করার হুঁশিয়ারি দেওয়া হয়। তবে কমিশন সূত্রে খবর যে রিপোর্ট ইতিমধ্যেই চাওয়া হয়েছে, সেই রিপোর্ট আসতে শুরু করেছে এবং পুরোপুরিভাবে সেই রিপোর্ট এলেই পরবর্তী পদক্ষেপ করবে কমিশন। বেশ, এবার একটা ছবি আপনাদের দেখাই। বিজেপি অফিস আর বিজেপির অফিসেই বাঙালি জাত্যাভিমানের শান। দেখুন, সল্টলেকে বিজেপির অফিসে হোর্ডিং, আর হোর্ডিং এ বাংলা ভাষাকে ধ্রুপদী তকমা দেওয়ার উল্লেখ। বিজেপি হোর্ডিং এ বিশ্বভারতী থেকে দুর্গাপুজো, 26শে বাংলায় পরিবর্তনের ডাক। বিজেপির যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিজেপির অফিসের ছবি, সেখানে বাঙালি জাত্যাভিমানের শান। সল্টলেকে বিজেপির অফিসে হোর্ডিং, আর সেই হোর্ডিং এ বাংলা ভাষাকে ধ্রুপদী তকমা দেওয়ার উল্লেখ। বিজেপির হোর্ডিং এ বিশ্বভারতী থেকে দুর্গাপুজো, 26শে বাংলায় পরিবর্তনের ডাকও রয়েছে। দেখাচ্ছি একের পর এক সেই সব হোর্ডিংগুলো। বিজেপি সল্টলেক দপ্তরের বাইরের একের পর এক হোর্ডিং, যে ছবিগুলো আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই। সুস্মিতার কাছ থেকে আরো ডিটেল জানাতে পারবে। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, বিজেপির অফিসের বাইরে একের পর এক যে হোর্ডিং গুলো আমরা দেখছি বা দর্শকদের ছবিতে দেখাচ্ছি, বাঙালি জাত্যাভিমানের শান দিচ্ছেন তারা। দেখো, বিজেপি দপ্তরের বাইরের ছবিটা এই মুহূর্তে প্রমাণ করছে যে বাঙালি অস্মিতা, বাংলার সংস্কৃতি, বাঙালি জাত্যাভিমান ইস্যুকে আবার নতুন করে প্রাধান্য দিতে শুরু করেছে বঙ্গ বিজেপি। 26 নির্বাচনের আগে বাংলা বাঙালি ইস্যু নিয়ে যেমন তৃণমূল কংগ্রেস রাজ্যের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, সেই ইস্যুকেও আরো তারা শান দেবে, সেটা স্পষ্ট বিজেপির নতুন করে সাজতে চলা এই পার্টি অফিসের চেহারাটা বলে দিচ্ছে। তার কারণ বিজেপি দপ্তরের বাইরে একদিকে যখন নেতাজি সুভাষচন্দ্র বসু, অন্যদিকে একেবারে বঙ্কিমচন্দ্র থেকে আরম্ভ করে রবি ঠাকুরের ছবি, রবি ঠাকুরের বিশ্বভারতীকে নরেন্দ্র মোদী স্বীকৃতি দিয়েছেন, সেই সমস্ত বার্তাই কিন্তু দেওয়া হচ্ছে মানুষের তরফ থেকে। সুতরাং মানুষকে উদ্দেশ্য করে বাংলা বাঙালির পাশে রয়েছে বঙ্গ বিজেপি, সেই বার্তায় আরো একবার মনে করিয়ে দিতে চাইছে বিজেপি নেতৃত্ব, তেমনটা স্পষ্ট। তার পাশাপাশি দেখা যাচ্ছে ধ্রুপদী ভাষা, বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা থেকে আরম্ভ করে বাংলার বিশ্বের দরবারে পৌঁছে যায়, সেই সমস্ত কৃতিত্বই তারা নরেন্দ্র মোদীকে দিতে চাইছে। সুস্মিতা, সেই ছবিগুলোই আমরা দেখাচ্ছিলাম দর্শকদের। বেশ, আর এবার নজর খড়িবাড়িতে নতুন কালভার্টের শিলান্যাস হলো। 2 বছর আগে স্রোতে কালভার্ট ভেসে গিয়েছিল, জল পেরিয়ে যাতায়াত করতে হতো বাসিন্দাদের, আর নতুন কালভার্টের কাজ শুরু। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, স্বাভাবিকভাবেই এলাকাবাসী যে খুশি তা বলার অপেক্ষা রাখে না। দেখো, একেবারে শিলান্যাস পর্ব চলাকালীন খুশির কিন্তু বার্তা ইতিমধ্যে খড়িবাড়ির এই ওয়াসিং গ্রামে বাসিন্দাদের চোখে মুখে দেখাই গেল। কারণ 2 বছর ধরে জলের স্রোতে কিন্তু ভেসে যায় এই কালভার্ট, আর যার জেরে জল নিয়েই পারাপার করতে হতো গ্রামবাসীদের। পাশেই রয়েছে বিএড কলেজ, স্কুল সহ স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের একমাত্র মাধ্যম, আর সেখানেই কালভার্ট ভেসে যাওয়ায় 2 বছর ধরে সমস্যায় জর্জরিত ছিল গ্রাম। অবশেষে শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে আর অনগ্রসর দপ্তর কল্যাণের উদ্যোগে 23 লক্ষ টাকা এই কাজ শুরু হচ্ছে। আগামী 2 মাসের মধ্যেই কাজ শেষ হবে, আর এই কাজ শুরু হয় কার্যত খুশি এখানকার বাসিন্দারা। এবং তারা ধন্যবাদ জানাচ্ছেন মুখ্যমন্ত্রী, কারণ মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে এই আদিবাসী সম্প্রদায় এলাকার মধ্যে যেভাবে কাজ করছেন তাতে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন যথেষ্ট খুশি। তবে মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ তিনি জানাচ্ছেন, যেভাবে মুখ্যমন্ত্রী বিভিন্ন এলাকায় এই উন্নয়নের কাজ করছে, তেমনি কিন্তু এলাকার স্বার্থে সাংসদ বিধায়করা যদি একটুও করে কাজ বাড়ায় তাহলে সমস্যা যেভাবে মিটবে তেমনি উন্নয়ন বাড়তে যাবে। তবে সাংসদ বিধায়করা কোনোভাবে এলাকায় কোনো কাজ করছে না, যার জেরে কিন্তু মুখ্যমন্ত্রী কোনোভাবে খামতি রাখছে না এবং এলাকার উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। বেশ, इधर उधर जाने के लिए बच्चे सबको स्कूल जाने के लिए गाड़ी सब दिक्कत होता है आने जाने के लिए। ये बहुत खुशी लग रहा है कि यहाँ पे पुल बन रहा है, कलवर्ट बन रहा है। हम लोग के लिए बाजार सब जाने के लिए भी एक चक्कर लगाने के लिए जाना पड़ता है, यहाँ पे बन रहा है, खुशी लग रहा है।